বন্ধুরা, এই যে শীত চলে যাচ্ছে আর এই শীতের সময় এই ডিম দেওয়ার সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করব, তার জন্যে ডিমটা নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো গুঁড়ো দুধ। তো এই যে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে দেখো কি নরম, এত সুন্দর। দেখো বন্ধু, গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা আজকে শুধুমাত্র দুটো ডিম দিয়ে এত সুন্দর স্বাদের ভাপা পিঠে তৈরি করব। আশা করছি রেসিপি খুব ভালো লাগবে। একবার যদি এই রেসিপিটা তোমরা বানিয়ে বাড়িতে খাও তো প্রতিদিনের জন্য সকলে কিন্তু বায়না করবে এই রেসিপিটার জন্য। তো তাহলে আজকে রেসিপি ঝটপট শুরু করে দিই। বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিব সুজি। একটা প্যাকেটে 200 গ্রাম সুজি থাকে। সুজিতে ডিম আর সুজি একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করে নেব। এইখানে দিয়ে দিব সামান্য একটু জল, উষ্ণ গরম জল। এইখানে দিয়ে দিব এইবার পরিমাণ মতো সামান্য একটু গুঁড়ো দুধ, স্বাদ বুঝে চিনি। মেপে চিনি নিয়েছি, সেই বাটির মাপ করে দিয়ে দিব জল। এবার সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। ফেটে মিশিয়ে নিয়েছি আর দেখো ভিজে কতটা হয়েছে। এবার এইখানে স্বাদ বুঝে দিয়ে দিব একটু লবণ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব 2-3 মিনিট ধরে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। 4টে বাটি নিয়েছি। এইবার বাটিতে দিয়ে দিব তেল, সাদা তেল একটু করে। তেল ব্রাশ করে সাইডে সরে রাখবো। আর ওইদিকে ময়দা 10 মিনিটের জন্য ভিজতে রেখে দিয়েছিলাম। দিয়ে দিব এক এক করে ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে একদম ঠিকঠাকভাবে বাটিগুলো প্লেটে বসিয়ে নিয়েছি থালায়। এবার চলে যাব একদম রান্নার কাছে সরাসরি। উনুনটা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। ঢাকনা তুলে দেখে নিব। তো দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় কত সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো ফুলে ফুলে উঠেছে, 4টে বাটি ফুলে উঠেছে। এবার কাঠি দিয়ে একটু চেক করে নেব। এই যে দেখো কাঠির গায়ে লেগে নাই, তার মানে এটা একদম পারফেক্টভাবে ভেপেছে। এবার একটু আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। নিশ্চয় কত সহজ উপায়ে তাড়াতাড়ি এই যে তৈরি করে নিয়েছি, মাটির ছাদ ছাড়া কিংবা আপ্যায়ন করা ছাড়া। তোমরা বাড়িতে নিজের বুদ্ধি খাটিয়ে এইভাবে বাটিতে করে নিবে ভাপা পিঠে। এই যে দেখো এইভাবে করবে তোমরা নিজের বুদ্ধি অনুযায়ী বাটিতে। এই যে দেখো খুব সহজে হয়ে যায় তাড়াতাড়ি। এই রসটা কিন্তু আমি ভাপা পিঠেতে দিয়ে দিব। এবার আমি পিঠেতে রসটা দিয়ে দিব। একটু দুধও দিতে পারো, দুধ ছাড়াও কিন্তু খেজুর রসের এই যে গুড়ের ভাপা পিঠে খেতে খুব ভালো লাগে। একটু তোমাদের কেটে দেখাই। তো এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে দেখো কি নরম, এত সুন্দর। দেখো বন্ধুরা, দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা নরম। এই রসটা সবটাই টেনে নিবে বাটিতে, যেহেতু ভিজে রেখেছি। দেখে বুঝতে পারছো। এই যে দেখো কতটা নরম স্পঞ্জি, খেতে খুব ভালো লাগে। আবারও ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দেওয়া মাত্রই রসে ভিজেছে কেমনভাবে, একদম ফুসফুসে হয়ে ভিজেছে। দেখো গলছে কেমন। এই যে খেতে খুব ভালো লাগে। আর যে কোনো জিনিস খেজুর গুড়ের শীতের সকালে কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগে, বাসি খাবারটা বিশেষ করে। এই যে দেখো দেখে বুঝতে পারছো ভিতরটা কত জালিদার নরম স্পঞ্জি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এখানে শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের টাটা।